ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। পহেলগামে হামলার ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই দুদেশের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি হচ্ছে। যুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছে তা দিন দিন বাস্তবতার দিকে এগোচ্ছে। এমন অবস্থায় আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতের একটি কোয়াডকপ্টার বা গুপ্তচর ড্রোন। মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল, যাকে বলে এলওসি বরাবর ভিমবার জেলায় মানোয়ার সেক্টর আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, গুপ্তচর ড্রোনটি নজরদারি চালানোর চেষ্টা করছিল। পাকিস্তান সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ শত্রু সীমান্ত পেরিয়ে গুপ্তচর বৃত্তির ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। সীমান্তে যে কোনো অগ্রাসনের দ্রুত জবাব দেওয়ার জন্য পাকিস্তান সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর আগে গত 22 এপ্রিল পহেলগামে হামলার পর পাকিস্তানিকে দায়ী বলে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তানে আকাশসীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষক এবং কূটনীতিকরা বলেছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত। এই অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে তা বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম।